আজকে আমি আমার তৈরি করা একটি ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন ডেমনস্ট্রেট করব, যেটি হচ্ছে মূলত একটি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং সিস্টেম। সো এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে মডার্ন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার অনুসরণ করে। অ্যান্ড টেক স্ট্যাক হিসেবে ইউজ করা হয়েছে ফ্রন্ট এন্ডে অ্যাঙ্গুলার, ব্যাক এন্ডে স্প্রিং বুট উইথ স্প্রিং সিকিউরিটি অ্যান্ড জেডাব্লিউটি অথেন্টিকেশন, এবং ডাটাবেস হিসেবে ইউজ করা হয়েছে পোস্টগ্রেসকিউএল। আমি এখন খুব সংক্ষেপে প্রজেক্টের কোড আর্কিটেকচার একটু দেখাচ্ছি, দেন আমরা প্রজেক্ট ডেমনস্ট্রেশনে চলে যাব। সো এই হচ্ছে আমার ব্যাকএন্ড। এখানে কন্ট্রোলার, সার্ভিস, রেপোজিটরি এন্ড মডেল এই ধরনের লেয়ার আর্কিটেকচার অনুসরণ করা হয়েছে। এটা হচ্ছে আমার ফ্রন্ট এন্ড কোড আর্কিটেকচার। কোড স্ট্রাকচার, এখানে প্রতিটি ফিচার আলাদা আলাদা কম্পোনেন্ট এন্ড সার্ভিসে অর্গানাইজ করা রয়েছে। আর এই হচ্ছে আমার ডেটাবেস, এটা হচ্ছে পোস্টগ্রেসকিউএল। এখানে হচ্ছে আমার ডাটা রেকর্ডস, রিপোর্টস, ইউজার ফাইল এন্ড ইউজার্স প্রত্যেকটা আলাদা আলাদা টেবিল অনুসরণ করে রাখা হয়েছে। সো এখন অ্যাপ্লিকেশনটা আমরা লোকাল হোস্টে দেখবো। অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে আমরা প্রথমে একটা লগ ইন পেজ পাচ্ছি। যে কোনো প্রফেশনাল অ্যাপ্লিকেশনের প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো অথেন্টিকেশন। এই অ্যাপ্লিকেশনেও আমি সিকিউর রেজিস্ট্রেশন এবং লগ ইন সিস্টেম ইমপ্লিমেন্ট করেছি। এখানে ইউজারের পাসওয়ার্ড ডিক্রিপ্ট দিয়ে এনক্রিপ্টেড করে সংরক্ষণ করা হয়েছে, এবং লগ ইন সফল হলে এটি একটি জেডাব্লিউটি টোকেন জেনারেট করে, যা পরবর্তী রিকোয়েস্টের সাথে অথরাইজেশন হিসেবে ব্যবহৃত হয়। সো আমি এখন রেজিস্ট্রেশন করে নিচ্ছি যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে। অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। তো সাইন ইন করার পরে হচ্ছে আমরা একটা ইউজার ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সেখানে হচ্ছে আমরা লেফট সাইড বারে দেখতে পাচ্ছি যে ফাইল আপলোড করার অপশন রয়েছে। আমাদের মেইন ফিচার ডাটা আপলোড করতে পারবে, এন্ড আপলোডেড ফাইল অনুযায়ী সে একটা রিপোর্ট জেনারেট করতে পারবে। আর এখন আমরা আমাদের ফাইল আপলোডে চলে যাই। সো আমরা এখানে বেসিক্যালি ফাইল আপলোড করতে পারবো, যে কোনো ফাইল, রিপোর্ট। ফর এক্সাম্পল আমরা যদি এখানে আপলোড করি, এই ফাইলটা অ্যাড হয়েছে, এখানে আমরা ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারবো, চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবো। ফর এক্সাম্পল আমরা যদি অন্য একটা পিডিএফ আপলোড করে দেখাই, ফর এক্সাম্পল এই পিডিএফটা আপলোড করছি অ্যান্ড সাকসেসফুলি আপলোডেড। সো আমরা এটা দেখতেও পাচ্ছি। সো আমরা এখন আমাদের ওয়ান অফ দ্য মেইন ফিচার ডাটা আপলোডে চলে যাই। সো ডাটা আপলোড করার ক্ষেত্রে তবে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই, সেটা হচ্ছে এটি শুধুমাত্র একটি সাধারণ ফাইল আপলোড সিস্টেম না। ফাইল আপলোড হওয়ার সাথে সাথে এখানে অ্যাপ্লিকেশনটি ভিতরে ডাটা রিড করে, কোড স্ট্রাকচার এন্ড এক্সট্রাক্ট করে। সো আমরা এখানে ইউজার ডেট, টাইম, মান্থ, ইয়ার এগুলো দিয়ে ভেরিফাই করতে পারবে। আর এখানে সে বেসিক্যালি এই যে এক্সেল, সিএসভি, পিডিএফ ফাইল আপলোড করতে পারবে। সো আমরা যদি একটা ডেমো ফাইল আপলোড করে দেখাই, ফর এক্সাম্পল লাইক আমরা এটা আপলোড করছি আপাতত। আচ্ছা, ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করার সাথে সাথে একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে সে একটা প্রিভিউ টেবিল দেখতে পারবে, যে ফাইলের প্রিভিউ টেবিল দেখতে পারবে, যে ফাইলে কি কি আছে। চাইলে সে এখান থেকে ফুল ট্যাবে, নিউ একটা ট্যাবে সেটা ভিউ করতে পারবে। সো দেন ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ফাইলটা এখানে ইম্পোর্টেড আছে। সেখান থেকে সে চাইলে এখান থেকেও সে ফাইলটা ফুললি ভিউ করতে পারবে, এন্ড চাইলে সে ডিলিটও করতে পারবে। আমরা ডিলিট করেও দেখাই, সাকসেসফুলি ডিলিটেড। সো আমাদের এখন আপাতত কোনো ফাইল নেই। আরেকটা ফিচার, আমরা এখানে চাইলে একই সাথে মাল্টিপল ফাইল আপলোড করতে পারবো। সো আমি এই ফিচারটাও দেখাচ্ছি। আমরা একই সাথে মাল্টিপল এক্সটেনশনের ফাইল আপলোড করলাম, যখন এখানে পিডিএফ রয়েছে, তারপর এক্সেল ফাইল রয়েছে। সো আমরা যদি ইম্পোর্ট করি, এই তো সাকসেসফুলি ইম্পোর্টেড। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের 4টা ফাইল। সো এখন আমাদের ইউজার চাইলে তার মান্থলি আপলোডস দেখতে পারবে, যে সে পার্টিকুলার মান্থে কতগুলো আপলোড করেছে, বা কোনো পার্টিকুলার ফাইল যদি খুঁজে বের করতে হয় সে এক্ষেত্রে পারবে। সেই ক্ষেত্রে হচ্ছে আপলোডেড ফাইল স্ট্যাটাসে যাবে, সে তার মান্থ অনুযায়ী সিলেক্ট করবে, ইয়ার মান্থ অনুযায়ী ফিল্টার করবে, দেন ভিউ ক্লিক দিলে ওই ফাইলগুলো চলে আসবে। সো অ্যাজ ইউ নো, আমরা এই অ্যাকাউন্ট থেকে সবকিছু জুলাইয়ে আপলোড করেছি। এখন যেহেতু জুলাই মাস চলতেছে, সো ডেফিনেটলি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কোনো ফাইল শো করার কথা না, যেহেতু কোনো ফাইল আপলোড করি না। সো আমরা এই জিনিসটা একটু দেখি। সো আমরা যদি দেখি, আপাতত আমাদের জানুয়ারিতে কোনো ফাইলই ছিল না, আর ফেব্রুয়ারিতে কোনো ফাইলই ছিল না। সো আমরা যেহেতু জুলাই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, সো আমরা জুলাইয়ে ক্লিক করে দেখি কি শো করছে। এই যে আমাদের ফাইলগুলো শো করছে, টোটাল আপলোডেড ফাইল। এখন যদি ইউজার চায় যে সে তার আপলোডেড ফাইলগুলোর উপর বেস করে একটা রিপোর্ট জেনারেট করবে, সেই অপশনও আছে। তো আমরা বেসিক্যালি ফার্স্টে দেখেছিলাম, আমরা ফাইল আপলোড করেছিলাম 2টা। সো সুবিধার্থে আরো কয়েকটা ফাইল আপলোড করে দিই। লাইক ফর এক্সাম্পল আরো একটা ফাইল আপলোড করে দিবেন, ফর এক্সাম্পল।
সো আমরা এখন এই ফাইলগুলোর উপর বেস করে একটা রিপোর্ট জেনারেট করব। রিপোর্টটা হচ্ছে এক্সেল এন্ড পিডিএফ বোথ ফরম্যাটেই জেনারেট করতে পারি। সো আমরা এখানে রিপোর্ট পেজে চলে যাব। সো আমাদের যে ফাইলগুলো আছে এখন আমরা চাইলে একটা রিপোর্ট জেনারেট করতে পারবো। রিপোর্ট জেনারেট হয়েছে, আমরা এটাকে ভিউ করব। এই যে আমাদের রিপোর্টটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ফাইল রিপোর্ট, আমাদের তারিখ, ফাইল নেম, ফাইল টাইপ, ফাইল সাইজ, আপডেটেড লিস্ট এন্ড ওভারঅল একটা ডেমনস্ট্রেশন চলে এসেছে যে আমাদের কি কি ফাইল আপলোড করা হয়েছে। সো আমরা এই জিনিসটাকে হচ্ছে আমরা এক্সেলেও জেনারেট করতে পারবো। সো এই যে এখন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই, দেখি যে ড্যাশবোর্ডে সবকিছু শো করছে নাকি। হ্যাঁ, আমরা দুটা রিপোর্ট জেনারেট করেছি, ফাইল আপলোড করেছি, বা কি কি করেছি সবকিছু এখানে ডিটেলস আছে ড্যাশবোর্ডে শো করতেছে, ইভেন অ্যাকাউন্ট সামারিও আছে। সো ওভারঅল ভালো। আমি এডমিন হিসেবে রেজিস্টার করলাম। এডমিনের আলাদা একটা ফিচার আছে, সেটা হচ্ছে সে চাইলে ইউজার ম্যানেজমেন্ট করতে পারে। বাকি সবকিছুই তার প্রিভিয়াস আগের মতোই, মানে অ্যাজ এ ইউজার, বাট এখানে হচ্ছে যে চাইলে যে কোনো ইউজারকে ডিলিট করতে পারে, তাকে এডমিনও বানাতে পারবে এন্ড ডিঅ্যাক্টিভেটও করতে পারবে। সো এখন আমি সরাসরি পোস্টগ্রেসকিউএল ডেটাবেজে গিয়ে সরাসরি দেখাচ্ছি যে আমরা এখন পর্যন্ত আমরা যা যা করেছি তার ডাটাবেজে কিভাবে সংরক্ষিত আছে। সো আমরা আমাদের ডেটাবেজে চলে যাই। সো আমরা এখানে আমাদের ইউজার আপডেট দেখতে পাচ্ছি। এখন যদি আমরা কিছু জিনিস দেখি যে আমাদের টেবিল স্ট্রাকচারটা কিরকম, চাইলে আমরা সেটা দেখতে পারবো। এই যে এগুলো হচ্ছে আমাদের টেবিল স্ট্রাকচার। আমরা চাইলে হচ্ছে আমাদের আপলোডেড ফাইল স্ট্রাকচারও দেখতে পারবো। টোটাল আপলোডেড ফাইল লিস্টটা আমরা যদি চেক করতে চাই যে আমাদের সবগুলো ফাইল অ্যাকচুয়ালি ডাটাবেজে সেভ হয়েছে কিনা, সো আমরা এখানেই দেখতে পারবো। এই যে সো আমরা টোটাল রিপোর্টসও দেখতে পারবো চাইলে। সো এখানে আলাদা কিছু রিপোর্ট শো করতেছে বিভিন্ন, কারণ আমরা হচ্ছে এখন একটা নিউ ইউজার ক্রিয়েট করে রিপোর্ট দুইটা জেনারেট করেছি, বাট প্রিভিয়াসলি আরো রিপোর্ট জেনারেটেড হয়েছে এই অ্যাপ্লিকেশন ইউজ করে। সো ওইগুলো শো করছে এন্ড ডেট এন্ড টাইম অনুযায়ী আমরা দেখতে পারবো। আর যদি এক্সট্রাক্টেড ডাটার একটা ওভারঅল স্ট্রাকচার দেখতে চাই, এই যে আমাদের সব ইউজারদের আপলোডকৃত ডাটা এন্ড সবকিছুই এখানে শো করছে। আরেকটা জিনিস আমরা যদি দেখি যে ফাইলের ইনসাইড ডাটা রিড করতে পারি কিনা। আমরা এখানে যদি যাই দেখি যে আমাদের একটা ফাইল রয়েছিল বুক। ফার্স্টে হচ্ছে দেখে নেই যে এটার মধ্যে কি রয়েছে। সো ফার্স্ট এটার মধ্যে ছিল এসব ভাবে যাবি এনিওয়েজ। সো আমরা এখন হচ্ছে দেখি আমাদের ফাইলটা রিড করতে পারি কি না ডেটাবেস। হোপফুলি রিড করার কথা, বাট লেটস সি। পারফেক্টলি রিড করতে পারছে। এই যে ইভেন সাইড আমাদের ডাটা টাইপ গুলোও বলতে পারছে। সো দিস প্রজেক্ট বেসিক্যালি শুধু ফাইল সেভ মানে আপলোড করার একটা অ্যাপ্লিকেশন না, এটা হচ্ছে ফাইল সেভ করে এন্ড ডাটাটাকে রিড করতে পারে, ডাটাবেসটা অ্যাকচুয়ালি রিড করতে পারে। এন্ড মডার্ন এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার ইমপ্লিমেন্ট করার মতো। সো আই হ্যাভ ডান দিস। এনিওয়ে এখন আমরা দেখবো আমাদের এডমিনের কাছে যে একটা এক্সট্রা ফিচার আছে যে ইউজার ম্যানেজমেন্ট। সো ইউজার ম্যানেজমেন্টটা কিভাবে কাজ করে। সো আমাদের বেসিক্যালি ফার্স্ট আমরা দেখিয়ে নিই, আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম নেইমার দিয়ে। সো আমাদের অ্যাকাউন্টটা এখনো আছে। সো আমরা এই অ্যাকাউন্টটাকে ডিলিট করব। সো আমরা এজ এ এডমিন আগে লগ ইন করে নিচ্ছি। আমরা চাইলে এখান থেকেও অ্যাকাউন্টটাকে ডিলিট করতে পারবো, বাট আমাদের আরেকটা অপশন রয়েছে, ভালো অপশন, সেটা হচ্ছে আমরা চাইলে এটা সরাসরি ডেটাবেস থেকেও ডিলিট করতে পারবো। সো ডেটাবেস থেকে ডিলিট করার জন্য আমি কুয়েরি আগে লিখে রেখেছি। সো আমরা যদি এই কুয়েরিটা রান করি, সো আমাদের ইউজারটা ডেফিনেটলি ডিলিট হয়ে যাবে। আমরা এখান থেকেও করতে পারবো চাইলে। আর আমি যদি অ্যাজ এ ইউআই থেকে মানে ক্লায়েন্ট সাইড থেকে করতে চাই, তাহলে আমার হচ্ছে লাইক জাস্ট আমি কনফার্ম করে দিচ্ছি আমার ইউজার ডিলিটেড সাকসেসফুলি। এখন আমাদের এখানে শো করছে যে আমার জাস্ট দুইটা এক্সট্রা ইউজার আছে, আর আমি তো অ্যাডমিন হিসেবে লগ ইন করে আছি। সো আমার এখন আপাতত ওই নেইমার আইডিতে লগ ইন করতে পারার কথা না। সো আমি যদি লগ ইন করতে চাই, ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড, সো ইটস ডাজন্ট শোয়িং এনিথিং। আর আমি এটা ডেটাবেস থেকেও যদি শো দেখতে চাই যে আমার ইউজারটা অ্যাকচুয়ালি ডিলিট হয়েছে কিনা ডেটাবেস থেকেও, সো আমি এই যে দেখতে পাচ্ছি আমার হচ্ছে এটা আগে লগ ইন ছিল ইউজার, এটা আগে লগ ইন ছিল ইউজার, আর এটা হচ্ছে অ্যাডমিন। সো আমাদের নেইমার নামে যে আইডিটা ছিল, সো এটা আপাতত নেই।
সো সংক্ষেপে যদি বলি, অ্যাপ্লিকেশনে আমরা দেখলাম এখন পর্যন্ত সিকিউর JWT বেসড অথেন্টিকেশন, multiple file format upload with automatic data extraction and real-time data preview, database data structure and storage, and lastে আমরা প্রফেশনাল রিপোর্ট জেনারেশনও দেখলাম। সো এই প্রজেক্টে একটি রিয়েল ওয়ার্ল্ড প্রোডাকশন রেডি সিস্টেমের মতো করে ডিজাইন এন্ড ডেভেলপ করা হয়েছে। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংকস ফর ইউর টাইম।